subscribe. নমস্কার সবাইকে। আমার লক্ষ্মী ছানার সংসারে আপনাদের সকলকে স্বাগত। লক্ষ্মী ছানা আবদার জুড়েছে তাকে নাকি চিলি চিকেন খাওয়াতেই হবে। যেই একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে অমনি চিলি চিকেন খাওয়ার আবদার একদম জোরদার হয়েছে। অতএব ছানা আমার যেরকম আবদার করেছে সেরকম কাজ তো করতেই হবে বন্ধুরা। তাই এখানে অল্প করে চিলি চিকেনের আয়োজন করে নিয়েছি। প্রথমেই চিকেনগুলোকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ভিনিগার দিয়ে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে সাদা তেল আর বাটার গরম করে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো দিয়ে বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম একে একে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে অল্প ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ডার্ক সয়া সস। আর এরপর নাড়ানাড়ি করার পর কিন্তু একে একে যোগ করব আর অন্য সমস্ত সসগুলো। এখানে আমি ব্যবহার করেছি চিলি সস, টমেটো কেচাপ, পাস্তা গার্লিক সস, চিলি চিকেনের জন্য স্পেশাল নরের সস। তোমরা এই সমস্ত সসগুলো একটা বাটিতে ভালো করে পরিমাণ মতো নিয়ে ১ চামচ ২ চামচ করে নিয়ে একটু জল দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। তারপরে এই সসটা যদি এই গ্রেভির মধ্যে অ্যাড করো তাহলে কিন্তু খুব সহজেই গ্রেভির মধ্যে সসগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এই রকম গ্রেভি গ্রেভি হয়ে এলে কিছুটা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো কিন্তু এইখানে অ্যাড করে দেবো। চিকেনগুলো অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে সস আর ক্যাপসিকাম অনিয়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। আজকের চিলি চিকেনটা আমি একদম ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না, একটু হালকা গ্রেভি গ্রেভি বানাচ্ছি। তোমরা কে কেমনভাবে চিলি চিকেন খেতে পছন্দ করো জানিও কিন্তু অবশ্যই। এই দেখো এখানে আমি এই সমস্ত সসগুলো ব্যবহার করেছি আর চিনির বদলে দিয়েছি হানি। তোমরাও কিন্তু চিনির বদলে হানি ইউজ করতে পারো। চিলি চিকেনে হানি দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আর বাচ্চারা একটুখানি মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল খেতে তো পছন্দই করে। তাই আমি বাইরের খাবার একদম অ্যালাউ করি না, চেষ্টা করি ঘরেই ওর পছন্দ অনুযায়ী সমস্ত রকমের খাবার তৈরি করে খাওয়াতে। তোমরা কে কীভাবে তোমাদের খুদেদেরকে এই রকম রান্না করে খাওয়াও আর তাদের ট্যান্ট্রামকে হ্যান্ডেল করো জানিও কিন্তু আমাকে অবশ্যই। চলো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, আমার খুদে আমাকে ডেকে যাচ্ছে, ওকে খেতে দিয়ে দিই। টাটা সবাইকে, নমস্কার।